একটি ছোট্ট গ্রামে আবুল নামের এক সৎ লোক বসবাস করত। সে ছিল খুবই গরিব। দারিদ্র তাদের পিছু ছাড়ত না, তবুও মন ছিল সৎ, সরল আর আলোকিত। আবুল সাহেব একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেল টাকা ভর্তি একটা ব্যাগ একটা বটগাছের নিচে পড়ে আছে। সেই দিনই তার সামনে আসে এক অদ্ভুত রহস্য। টাকায় ভরা একটা ব্যাগ বা। এরপর আবুল সাহেব এই টাকা ভর্তি ব্যাগটা নিয়ে একদম তার বাড়িতে চলে আসে। এটা ভালো কিছু না মনে হয়। সিদ্ধান্ত নিতে সময় লাগবে। পরদিন সকালে যখন তারা এই টাকার বস্তার মুখটা খুলল, তখন দেখতে পেল এটাতে টাকা আর টাকা। কিন্তু এতে তারা একটু লোভ করেনি, কারণ তারা ছিল সৎ। তারা ভাবল এই টাকার আসল মালিককে এই টাকাগুলো ফেরত দেওয়া দরকার। টাকার লোভ তাদের মন কাঁপিয়ে দিল। কিন্তু সততার আলো জিতল। এরপর গ্রামের সবাই এই টাকার ব্যাগ সম্পর্কে জেনে গেল এবং সবাই আসলো আবুলের বাড়িতে। এসে বলল, আবুল, চলো এই টাকাগুলি ভাগাভাগি করে নেই, তাহলে আমরা সবাই অনেক বড় লোক হয়ে যাব। কিন্তু আবুলের মনে ছিল সততা। সে ভাবল এই টাকাগুলি যার, আমি তাকেই ফেরত দেব। যদি আমরা এটা ভাগ করি তাহলে সবাই ধনী হয়ে যাবে। আমি সত্য ছাড়া কিছু নেব না। পরদিন সকালে আবুলের কাছে আরো একজন লোক আসলো এবং বলল, তোমার কাছে যে ব্যাগটা রয়েছে এই ব্যাগটা আমার, তুমি আমাকে আমার ব্যাগ ফেরত দাও। আবুল বলল, বলো তো এই ব্যাগের ভিতরে কি আছে। এরপর ওই দুষ্ট লোক বলতে পারলো না এই ব্যাগের ভিতরে কি আছে। এরপরে আবুল বুঝতে পারলো এটা হচ্ছে বাটপার লোক। ব্যাগটা আমার। ভিতরে ঠিক কি আছে বলো? কিছু পুরানো কাপড়। তুমি মিথ্যুক, বেরিয়ে যাও। এরপর আবুল মনে মনে ভাবতে লাগলো, এই ব্যাগের মালিককে আমি কিভাবে খুঁজে বের করব। এখন তো দেখছি যে কেউ এসেই বলতেছে এই ব্যাগ নাকি ওদের। মালিককে? ব্যাগে কি আরো কোনো রহস্য লুকানো? আমার টাকা ভর্তি ব্যাগ হারিয়ে গেছে। পরদিন সকালে শহর থেকে একজন লোক আসলো গ্রামে এবং বলল, আমার টাকা ভর্তি একটা ব্যাগ হারিয়ে গিয়েছে। এরপর গ্রামের সবাই আবুলের কথা বলল। এরপর আবুলের বাড়িতে একজন লোককে পাঠানো হলো এই ব্যাগটা আনার জন্য। এরপর আবুল জিজ্ঞেস করলো, বলেন তো এই ব্যাগের ভিতরে কি আছে। এরপরে ওই লোক সঠিক আনসার দিল। এরপরে আবুল বুঝতে পারলো এই ব্যাগটা এই লোকেরই। এরপরে আবুল এই ব্যাগটা আবার ফেরত দিয়ে দিল। ব্যাগে কি ছিল বলেন? 2,60,000 টাকা। আবুলের সততা দেখে শহরের লোকটি বলল, আবুল, তুমি আমার সাথে চলো, আমার কোম্পানিতে তোমাকে ম্যানেজারের চাকরি দেব। আমার কোম্পানিতে তোমাকে ম্যানেজারের চাকরি দেব, চল আমার সাথে। সততার মূল্য একদিন না একদিন মিলবেই, ঠিক এমন ভাবেই। এরপর থেকে আবুল শহরে চলে গেল এবং সেখানে একটা ভালো চাকরি পেল। আর এইভাবেই সৎ কাজের পুরস্কার পাওয়া যায়। তোমাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা আর একটা সাবস্ক্রাইব করে দিবা, তাহলে পরবর্তীতে নতুন নতুন আরো মজার মজার গল্প পাবা।